ফার্মিং করার জন্য ঢাকার বাইরে আমরা নিয়েছি আমাদের জন্য একটা নতুন খামার, যেখানে ডেইরি ফার্মিং এর সাথে সাথে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, হরিণ, ময়ূর সবকিছু পালবো ইনশাল্লাহ। আজকে ছাদে অনেক আর্লি উঠে পাখিগুলোর জন্য খাবার গ্রাইন্ড করা শুরু করেছি। নরমালি আমার পাখিগুলোর এই শাকসবজি ও ফলের মিক্সচারটা দিয়ে থাকি 1টা থেকে 2টা বাজে দুপুরে, আর এখন দিচ্ছি সকাল 9টার দিকে। কারণ ছাদে মোটামুটি আমার যেগুলো কাজ আছে সেগুলো করে আমি এবং আমার ফুল ফ্যামিলি যাচ্ছি পাপা নেওয়া একটা নতুন ফার্মে। পাখির যেসব কাজ এখন আপনি আমাকে নিজে করতে দেখছেন, সেগুলো কাজ আমি নিজের চোখের সামনে না রেখে করতে দিই না। কারণ পাখির খাঁচা টাচা খোলা রয়ে যায়, পাখি বের হয়ে যায়, এগুলো অ্যাক্সিডেন্ট আসলে আমি নিতে পারি না। এমন না যে আমাদের টিমে দিয়ে এমন একটা ভুল হবেই হবে, বাট আমার কিছু অ্যাংজাইটির প্রবলেম হয় যে আমি দিয়ে গেলে দেখা যায় আমার মনে মনে এই জিনিসটা চলতে থাকবে, তাই নিজে করে ফেলাটাই আমি মনে করি উত্তম। পাখিদের খাওয়া দাওয়া শেষ, জ্বালালি কবুতরদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি আপনাদের নিয়ে যাবো আমাদের নতুন খামারে। পুরান ঢাকা থেকে অনেকটাই দূর। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ, যেখানে আমার বাবা 2 বছরের জন্য রেন্ট নিয়েছে একটা খামার। আমার সাথে পোষা প্রাণী পালার জার্নিটা কিন্তু পাপাকে দিয়ে শুরু হয়, কারণ প্রায় 10 থেকে 12 বছর আগে আমাদের এই 7তলা ছাদে বেশ কয়েকটা গরু দিয়েই ডেইরি ফার্মিং করতো আমার পাপা। এখন আমি ছাদের স্পেসটা খুব এফিশিয়েন্টলি ইউজ করতেছি বলে আমাদের দরকার একটা নতুন এক্সপ্যানশন, এবং সেটাও আবার শুরু হতে যাচ্ছে পাপার একটা নতুন স্বপ্ন নিয়ে, যেটা হলো ডেইরি ফার্মিং এবং আমার পাপার হক ফার্ম নিয়ে। এখানে রয়েছে 24টা গরু পালার মতো একটা রেডিমেড শেড, ছাগল, দুম্বা, ভেড়া এগুলা পালার জন্য রয়েছে 3টা কেজ, এবং এই সুন্দর জায়গায় রয়েছে কিছু দারুণ ফলের গাছ, যেমন কলা গাছ, আম গাছ, পেঁপে গাছ, কাঁঠাল গাছ এবং লেবু গাছ। আমি, আম্মু, পাপা, আফিয়া এসেছি এখানে কিছু ফ্যামিলি টাইম কাটাতে, এবং যেহেতু আমরা এখানে প্রথমবার এসেছি আমাদের দরকার কোনো কিছু শুরু করার আগে আমার আর পাপার কিছু প্ল্যান করা, যেমন এখানে মানুষ রাখতে হবে, আমরা অ্যাকচুয়ালি কি পালবো, আশেপাশে জায়গা কেমন, এবং আমরা শুরুটা করব কি দিয়ে। যেহেতু আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে যাচ্ছি এখানে, তাই আমরা সবাই মিলে একটু আশপাশের জায়গাগুলো ঘুরলাম, যারা এখানে ফার্মিং করতেছে তাদের সাথে একটু দেখা করলাম, এবং মাশাআল্লাহ সেখানে অনেক সুন্দর আমি 2টা গরু দেখতে পারলাম। এখানের মানুষরা বেশ আন্তরিক। এখন যাদের গরু আপনারা দেখলেন তাদের বাসায় আমরা লাঞ্চ করে আমরা চলে আসি আমাদের খামারে। আবার আজকে আমরা ইলেকট্রিক্যাল লাইন, সিসি ক্যামেরার লাইন এবং কোথায় কি করতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে এগুলা বিবেচনা করে আজকে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে, যাতে নেক্সট টাইম এসে আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু করতে পারি। পরের বার যখন আমি আবার এই খামারে আসবো, আমি সাথে করে নিয়ে আসবো অনেকগুলা পোকা, যাতে মানুষ রাখা বা আসার আগ পর্যন্ত আমি এখানে অলরেডি কিছু ফার্মিং করা শুরু করে দিতে পারি।